আপনার মাঝে যদি আদব থাকে, আপনার স্যান্ডেল আমার জিহ্বা দিয়ে পরিষ্কার করে দিব। আপনার মাঝে যদি আদব না থাকে, আমি তাহিরি আপনার ছায়ার মধ্যে পা দিতে রাজি নয়। আদব এমন এক জিনিস, আদব আদবে আউলিয়া হয়, ঠিক কিনা বলেন? এটা হলো শ্রেষ্ঠ একটা মজলিস। এই জায়গায় এসে যদি আপনি কণ্ঠকে নিয়ন্ত্রণ করতে না পারেন, নফসকে নিয়ন্ত্রণ করতে না পারেন, মেধাকে নিয়ন্ত্রণ করতে না পারেন, জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তার মানে বুঝতে হবে আপনার কপালে শনি আছে। এটা হলো জান্নাতের বাগান ভাই। এটা কিসের বাগান? এটা কি আমার কথা না নবীর কথা? ইজা মারারতুম বিরিয়াজিল জান্নাতি ফারতাউ, যখন তোমরা জান্নাতের বাগানের দিক দিয়ে গমন করো সেখানে বসে যাও। রাসূলকে প্রশ্ন করা, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা রিয়াজিল জান্নাত, জান্নাতের বাগান আবার কি? রাসূল বলছেন, যেই জায়গার মধ্যে আল্লাহর কথা বলা হয়, আমি নবীর কথা বলা হয়, সেটা আর জায়গা থাকে না। সেই বঙ্গবন্ধু মাঠ আর মাঠ থাকবে না, সেই জমিন আর জমিন থাকবে না। রাসূল বলছেন সেই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যাবে। ইয়া গাউসুল্লাহ, ভাইরা আমার, রাগ করবেন না, গুসা করবেন না, ক্ষমা করে দিবেন, আমি মুসাফির মানুষ। কিন্তু এত সুন্দর একটি আয়োজন খোলা আকাশের নিচে, এগুলো কি আগে এরকম ভাবে হইতো? অনেক ভালো লাগতেছে না? অনেক ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে। একটু রেস্ট্রিকশন করে কথা বলবেন ভাই। আমি বলছিলাম আমরা বড় প্রাউড ফিল করি আমার নবীর জন্য, আমরা গর্বিত নবীর জন্য। সব নবী ধারাবাহিক আসলেও কোন নবী বলতে পারবে না আমি সকল নবীদের নবী। কোন নবী বলতে পারবে না আমি নবী শেষ নবী। একমাত্র আমার নবী বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী হলাম শেষ নবী, আমার পরে নবী আসবে না। একমাত্র আমার নবী বলেছেন, আনা সাইয়্যিদুল মুরসালিন, আমি হলাম নবীদের সরদার। আমি আপনাকেই বলছি ভাই, আপনাকেই বলছি, আমরা বড় গর্বিত, আমরা বড় গর্বিত যে আমরা চাই নাই আল্লাহ, আমরা আল্লাহকে বলি নাই যে আল্লাহ তুমি আমাদেরকে তোমার বন্ধুর উম্মত বানাও। আল্লাহ চয়েস করে আমাদেরকে সেই নবীর উম্মত বানাইছে, উইদাউট অ্যাপ্লিকেশন এন্ড ইল্লা রিসালা, বিনা দরখাস্ত ছাড়া, আবেদন ছাড়া, কোন ধরনের সুপারিশ ছাড়াই আল্লাহ চয়েস করে আমাদেরকে সেই নবীর উম্মত বানিয়েছেন। বলেই তো আমরা গর্ব করে বলতে পারি আমার নবী শ্রেষ্ঠ, আমরাও সকল নবীর উম্মতের চাইতে শ্রেষ্ঠ। 3 ঘন্টা কেন 24 ঘন্টা সেজদা দিয়া পড়ে থাকলেও শুকরিয়া আদায় হবে, শুকরিয়া আদায় হবে। আর সেই নবীর সঙ্গে বাড়াবাড়ি করেন, লাশ থাকলে লজ্জা থাকলে সেই নবীর সঙ্গে বাড়াবাড়ি করবেন না, শুধু নবীর কদমে পড়ে থাকবেন। নবীকে যারা ভালোবাসে তাদের কদমে পড়ে থাকবেন। বাজারে কাপড় গিলাফ বানালে কোরআন শরীফে লাগতে হয় না, কোরআনের মহব্বতে গিলাফের দাম বেড়ে যায়। যেই ওলিদের মাঝে নবীর প্রেম পাওয়া যায়, যার জবানের মধ্যে নবীর মহব্বতের আওয়াজ শোনা যায়, তাকে মহব্বত করলে আমার নবী পাওয়া যায়। এই জন্য রাসূল বলছেন, আনতা মা মান আহবাবতা, তুমি যাকে নবীর জন্য ভালোবাসবে তার সঙ্গেই তোমার হাসর হবে। সুবহানাল্লাহ। আমাকে বিষয় দিয়েছেন দুইটা, একটা হলো রিসালাতের আর একটা হলো বেলায়েতের। দুইটা কিন্তু দুই দেশ, দুইটা কি দুই দেশ, একটা প্রেমের দেশ, একটা ভাবের দেশ। একটা প্রেমের দেশ আর একটা ভাবের দেশ। এখন দুই নৌকায় পা দিয়া আমি কি মাঝখানে বলবো নাকি একদিকে যাব? তবে একটা কথা বলি, আমার নবী হলো সাইয়্যিদুল, আমরা মদিনার দিকে দৌড় দিলাম, মদিনাওয়ালা আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিল। তবে সেই তরিটা বানাইলাম আল্লাহর ওলিদেরকে।
কি কাকে বানাইলাম? ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, দে দে পাহাল তুলে দে মাঝি খেলা করিস না, দে দে ছেড়ে দে নৌকায় আমি। যাইতে চান কি চান না? আমি তো বেশি গজল গাইলেও সমস্যা, আমি যে বেশি শান গামে এটাও সমস্যা, সারা দুনিয়া গাইলেও কোনো সমস্যা নাই, তাহিরি গাইলেই সমস্যা। ঠিক কিনা বলেন? এখানে একজন প্রেমিক আশিক রাসূল বসে আছেন, আমাদের উস্তাদ, মারহাবা জোরে বলেন। আল্লাহ যেন হায়াত দারাজ করে, আমিন কর। তাহলে আমার নবী দুনিয়াতে এসেছেন, এতে কি আমরা খুশি না বেজার? আরো বড় করে কন্যা, খুশি না বেজার? নবীর আগমনে শুধু একজন বেজার ছিল, তার নাম কি? না, মিস্টার মালাউইন্না, মিস্টার মালাউইন্না। আমি ফেরাউনকে কখনো ফেরাউন বলি না, ভালো করে গুণ না করে বলি ফেরাউন্না। নমরুদ্দা, আবু জাহিল্লা, আর এখন বললাম কি? মালাউইন্না। ঠিক কিনা বলেন? তো নবীর আগমনে যারা খুশি হতে পারে না, ওরা মালাউনের দলে আছে, এটা মাথায় রাখবেন। নবীর শুভ আগমনে খুশি হতে গিয়ে দলিল খুঁজতে হয় না, এটা মোহব্বতের ব্যাপার। কিসের দলিল? আমাকে যখন কেউ বলে ঈদে মিলাদুন্নবী জুলুস করে জায়েজ আছে কি না, আমি জায়েজ আছে, দলিল দাও, আমি দলিল নাই, বিনা দলিলে জায়েজ, বিনা দলিলে। দলিল দিলে তো দিতে পারবোই, কারণ চাপাবাজদের সঙ্গে বিতর্ক করে লাভ নাই। যারা মানে এমনিতেই মানে, যারা মানে না 500 দলিল দিলেও মানবে। এখন আস্তে আস্তে কিছু পরিবর্তন হচ্ছে। আমাদের সরকারও এই পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিয়েছেন। এই স্কুলে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনে তারিখে পতাকা উত্তোলন করা বাধ্যতামূলক করে দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী, যারা বলে মিলাদ কোথাও নাই, যারা বলে মিলাদ মানি না, যারা বলে মিলাদ মানি না, আমি বলি তারা মুশরিক। তারা কি? মুশরিক। তারা কি? যারা মানে না। একমাত্র আল্লাহর মিলাদ নাই, নবীর মিলাদ আছে, নবীর মিলাদ আছে। আল্লাহর যে মিলাদ নাই, দলিল লাগবে না? লাগবে। আল্লাহ কোরআনে বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ বন্ধু, আপনি বলে দিন আমি আল্লাহ এক। আল্লাহুস সামাদ, আল্লাহ হলো অমুখাপেক্ষী। আমরা চাউলের প্রয়োজন হলে চাউলের দোকানে যাই, তেলের প্রয়োজন হলে তেলের দোকানে যাই, কাপড়ের প্রয়োজন হলে টেইলারের দোকানে যাই, অথবা কাপড় বস্ত্র বিতানে যাই, চুল কাটাইতে গেলে সেলুনের দোকানে যাই, অসুস্থ হয়ে গেলে ডাক্তারের কাছে যাই। কেউ কোনো না কোনো ভাবে মুখাপেক্ষী। এই পৃথিবীতে একজন মাত্র অমুখাপেক্ষী। জবানটা খুলে বলুন তিনি কে? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। তার মানে বোঝা গেল আমার আল্লাহর মিলাদ নাই। আমার আল্লাহ ছিলেন, আমার আল্লাহ আছেন, আমার আল্লাহ থাকবেন, সব শেষ হয়ে যাবে। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। জবানটা খুলে বলুন তিনি কে? কুল্লু মান। তেলাওয়াত করলে কি কষ্ট হবে আপনাদের? তাইলে বড় করে আল্লাহকে ডাক দিবেন না ইনশাআল্লাহ। কুল্লু মান আলাইহা ফান
সব ধ্বংস হয়ে যাবে। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। জবান খুলে বলুন তিনি কে? হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। Allah is the first, Allah is the last, Allah is the open, Allah is secret, Allah প্রথম, Allah শেষ, Allah প্রকাশ্য, Allah গোপন, আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাই। আল্লাহ ছিলেন, আল্লাহ আছে, আল্লাহ থাকবেন, আল্লাহ সাথী আছেন, আল্লাহ দেখতেছেন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। একমাত্র আল্লাহর মিলাদ নাই। যে বলে নবীর মিলাদ নাই সে তো আল্লাহর সঙ্গে শরীক করল। এই জন্য আমি বলছি যারা নবীর মিলাদ মানে না তারা মুশরিক। তারা কে? না না বেতন এটা তোমরা যে এরকম করলে তো আমার অসুবিধা হবে রে ভাই। না 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 আল্লাহু আকবার জোরে বলে। আমার কথা কি আপনারা বুঝতে অসুবিধা হইতেছে? এক একজন হুজুরের বলার স্টাইল এক এক রকম, আপনারা মাইন্ড করেন না। তাহিরি তাহিরির মতো, তাহিরি অন্য কাহারও মতো নয়। আরে নবীর পক্ষে যদি হাসতে হাসতে জীবন দিতে হয়, চট্টগ্রামবাসী, বাঁশখালীবাসী আবারও জেনে নাও, আবারও কাগজ কলমে লিখে রাখো, বিশ্বের কোথাও যদি মুস্তাফার বিরুদ্ধে কেউ আঘাত করে কথা বলে, ওই শত্রুদের সামনে যদি নবীর জন্য জীবন দিতে হয়, তাহিরি জীবন দিবে হাসতে 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 হাসতে। আমার যুবক ভাইয়েরা, আমার মায়ের চাইতে আমার নবীর দাম কম না বেশি? আমার সন্তানের চাইতে নবীর দাম কম না বেশি? সকল মানুষের চাইতে নবীর দাম কম না বেশি? এটা কি আমার কথা নাকি নবীর কথা? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলেন যতক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোর মায়ের চাইতে আমি নবী আপন না হব, তোর বাবার চাইতে আমি নবী আপন না হব, তোর সন্তানের চাইতে আমি নবী আপন না হব, ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের চাইতে আমি নবীকে ভালো না বাসলে তুই ঈমানদার হতে পারবি না। তো সেই নবী সম্পর্কে আপনাকে 100 ভাগ ধারণা রাখতে হবে। ইজা ইজতিমা আল হালাল ওয়াল হারাম গালাব আল হারাম আল আছে না বাজি? আল আসবাব ওয়ান নাজায়ের সূত্র ইজা ইজতিমা আল হালাল ওয়াল হারাম গালাব আল হারাম। হালাল এবং হারাম যখন একত্রিত হয় হারামটা প্রাধান্য পায়। যেমন ভাবে 1 মণ দুধের সাথে 1 ফোঁটা চনা পড়লে দুধটা হারাম হয়ে যায়, দুধটা কি হয়ে যায়? হারাম হয়ে যায়। ঠিক এভাবে আমার নবীকে 100% ভালোবাসতে হবে। যদি 1 ইঞ্চি যদি নবীর ব্যাপারে সন্দেহ থাকে সে ঈমানদার হতে পারবে না। আল্লাহকে ভালোবাসতে 100% ভালোবাসতে হবে, কোনো সন্দেহ রাখা যাবে। নবীকেও ভালোবাসতে গেলে 100% ভালোবাসতে হবে, কোনো সন্দেহ রাখা যাবে। তাহলে নবীর মিলাদ আছে তো? কথা কন। একমাত্র কার মিলাদ নাই? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কি জন্ম দেয়নি? আল্লাহ কাউকে জন্ম তো বাস। আমার নবীজি দুনিয়াতে এসেছেন, নবীজিকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, নবীজিকে আল্লাহ পাক পাঠিয়েছেন আব্দুল্লাহ এবং আমেনা উভয়ের মাস থেকে, মা আমেনা রেহেম থেকে আমার নবী দুনিয়াতে এসেছেন। এই জন্য আমার নবীর শুরু আছে, আমার নবীর শুরু আছে।
এই শুরুটা হলো সবার পরে, দুনিয়াতে আসছে সবার পরে, কিন্তু নবীকে বানাইছে সকল নবীদের আগে। কথা বলেন না কেন? নবীকে বানাইছে সকল নবীদের কিন্তু একজন, আমি তো আমার খুব হুজুর কষ্ট লাগে, জানি না কেমনে সত্য গোপন করে। এক হুজুর ওই দিন ওয়াজ করতেছে, কয় নবী নাকি দুনিয়াতে আইসা 40 বছর পর নবুয়তি পায়া নাকি নবী হইছে। আর আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি? নবী দুনিয়াতে আইসা 40 বছর পর নবুয়তি পাইয়া নবী হয় নাই। যখন কোনো কিছুই ছিল না, আগুন ছিল না, পানি ছিল না, লৌহ ছিল না, কলম ছিল না, নাই কোনো কিছু নাই, তখনই আমার আল্লাহর কাছে আমার নবী নবী হিসাবে ছিলেন। রাসূলকে প্রশ্ন করা হয়েছে, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াত, কখন আপনাকে নবুয়ত দেওয়া হয়েছে? রাসূল বলছেন, কুনতু নাবিয়্যা ওয়া আদম বাইনার রূহি ওয়াল জাসাদ, বাইনার রূহি ওয়াল জাসাদ, বাইনাল মা'i ওয়াত তিন, বাইনার রূহি ওয়াল জাসাদ। আদমের যখন কোনো অস্তিত্ব নাই, তখনই আমি আল্লাহর কাছে নবী হিসেবে ছিলাম। তাহলে যিনি বললেন রাসূল 40 বছর পর আয়েশা নবী হয়েছে, তার বক্তব্য কি ঠিক আছে? এটা বলতে পারে যে 40 বছর পর নবুয়তিটা মানুষের মাঝে প্রকাশ পেয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো নবী, আল্লাহ যে নবীকে নবুয়ত দিয়েছেন কি পারছে? প্রকাশ পাইছে। কিন্তু এর আগেও মা আমেনার হেম দিকে আসতে গিয়েও নবী, শীষ নবীর কপালে থাকতেও নবী, আদম নবীর ললাটে থাকতেও নবী, আব্দুল্লাহর পেশানিতে থাকতেও নবী, ওই যে শাজারাতুল ইয়াকিন নামক গাছ আছে, গাছের মাঝখানে যে একটা নূর ফুল আছে, ওই ফুলের মাঝে ছিল নবী। সূরাতুত তাউসিন, সূরাতে মালাক, সূরাতে বাশার, সূরাতে হাক্কি, আল্লাহ পাকের হাবিবের অনেকটি সূরত, একটা হলো ময়ূর সূরত, আরেকটা হলো আরেকটা হলো ফেরেশতার সূরত, আরেকটা হলো হাকিকি সূরত, আরেকটা হলো বাশারি সূরত। আজকে বাশারি সূরত দেখাই অনেক মানুষ আমার নবীকে নিয়ে নিজেদের মতো করে নবীকে তাদের মতো করে কাতারে দাঁড় করাতে চায়। আপনারা বলুন, আমার নবীর মতো কি কেউ হতে পারে? কেউ হতে পারে? কেউ হতে পারে? বাস। এখন আপনারা বলবেন যে হুজুর একটু বুঝাইয়া বলেন। বুঝাইয়া বলবো, বুঝাইয়া বলতেই আসছি। নবীর একজন প্রিয় সাহাবী, যার বাড়িতে রাসূল দাওয়াত খেতে গিয়েছিলেন, বলুন তো তার নাম। অনেক সাহাবীর নাম, একটা প্রসিদ্ধ ঘটনা আছে না বাজি, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা عن جابر بن عبد الله الانصاري رضي الله تعالى عنه قلت يا رسول الله ابي انت وامي اخبرني عن اول شيء خلق الله تعالى قبل الاشياء قال يا جابر ان الله تعالى خلق قبل الاشياء نور نبيك من نوره فجعل ذلك النور يدور بالقدره حيث شاء الله تعالى ولم يكن في ذلك الوقت لوح ولا قلم ولا سماء ولا ارض ولا جن ولا ملك। কি বললাম বুঝছেন কিছু? ভাববেন না যে আমি গান গাইতেছি। গান না, যারা বুঝা ঠিকই বুঝে নিবে। তাহিরি কি বলতে চাচ্ছে? এক একটা কথা বুলেটের মতন তাদের হৃদয়কে ক্ষত করে ফেলবে। আমি কি কাহারও নাম ধরেছি? অনেকের কিন্তু জ্বলতেছে, অনেকের। ভাইজান মিলেমিশে চলেন, দেশটা আরো সুন্দর হবে। মিলেমিশে চলেন, দেশটা আরো সুন্দর হবে। হয়তো আমারে বুঝাই আপনার দলে নেন, নাই তো আপনি বুঝে আমাদের দলে আসেন। আর ধাক্কাধাক্কি কইরেন না, ধাক্কাধাক্কি না কইরা এই ধর্মের এই জায়গাটাকে সুন্দর করে সেচ দেন, সেচ সুন্দর করে চলেন। এই জায়গাটা অনেক সম্মানের জায়গা। কথা বলেন ঠিক না বেঠে? এই পহেলা বৈশাখ যেমন বাঙালির চেতনা, 1971 যেমন স্বাধীনতার চেতনা, 52 যেমন ভাষা আন্দোলন চেতনা, এই ধর্মের জায়গাটা আমাদের ধর্মীয় চেতনা। কথা বলেন ঠিক কিনা? সব জায়গা সুন্দর চলতে পারলে আমাদের এই জায়গায় এত বিভাজন থাকবে কেন? কথা বলেন ঠিক না বেটে? আমরা যে বাংলাদেশে, এতে কোনো সন্দেহ আছে? আমাদের স্বাধীনতা দিবস নিয়ে কারো দ্বিমত আছে? আমাদের বিজয় দিবস নিয়ে কার কোনো দ্বিমত আছে? আমাদের ভাষা দিবস নিয়ে কার কোনো দ্বিমত আছে? কোনো কিছুই নেই। তাহলে এই ধর্মের ওয়াজ মাহফিলের জায়গাটা হলো একটি সুন্দর জায়গা। এই জায়গায় এত বিভাজন থাকবে কেন? এখনো সময় আছে, কি বলি একটু খেয়াল করেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমার বাড়িতে দাওয়াত করতে চাই। রাসূল বললেন, তুমি কি খাওয়াবে? ইয়া রাসূলুল্লাহ, একটা বকরি আছে, আপনাকে জবাই করে খাওয়াবো।
রাসূল বললেন আমি একা যাব না, আমার সাথে একটা কাফেলা যাবে। ওই জাবের সেই জাবের যেই জাবের বকরি জবাই করেছিল, এক ভাই আরেক ভাইরে বলছিল বাবা আমাদের বকরিটা কোথায়? ছোট ভাই বড় ভাইরে কয় বকরিটা কোথায়? কয় বাবা তো জবাই করে ফেলাইছে। এক ভাই আরেক ভাইরে কয় ভাই জবাই কিভাবে করে? কয় তুই লম্বা হয়ে শো, আমি দেখাই কেমনে বকরিটা জবাই করেছে। এক ভাই আরেক ভাইয়ের গলার মধ্যে ছুরি চালায়া গলাটা আলাদা করে দিছে। মা দৌড়ায় আসে, দেখলো যে এক ছেলে গলা কেটে আলাদা পড়ে আছে। ওই মায়ের ভয়ে এই ছেলে দৌড় দিল, উপর থেকে পড়ে সেই ছেলেটাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। জাবের রাদিয়াল্লাহু আনহু আসলেন, আয়েশা বলছেন কি ব্যাপার তুমি মন খারাপ কেন? আর বইলেন না দুনু পোলাই তো শেষ হয়ে গেছে। কোথায়? কয় এইভাবে শেষ হয়ে গেছে। না 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 না, সন্তানের জন্য কান্না করা যাবে না, একটা এদেরকে একটা কোনায় নিয়ে রাখো, বস্তার ভিতরে ঢুকাইয়া রাখো, আমার রাসূল আসতেছে। সন্তানের কান্নার চাইতে নবীর মহব্বতটা সব চাইতে বড় দামি। জাবের বুঝতেন মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়া নাসি আজমাইন, সন্তানের চাইতে যে ভালোবাসতে হয় বেশি সাহাবায়ে কেরাম জানতেন। এই জন্য বলছে এই শোনো, একদম চোখের পানি ফেলবে না, আমার রাসূল আসতেছে। সন্তানের মায়ায় যদি তুমি কান্না করো তাহলে আমার রাসূলকে ভালোবাসা হবে না। রাসূলের ভালোবাসা যেখানে, সন্তান সেখানে তুচ্ছ। নবীর মহব্বত সবার শ্রেষ্ঠ। গভীর মনোযোগ আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আমার নবী দাওয়াত খেতে আসলেন। যেই মাত্র খাবার নিয়ে বসলেন, আমার নবী ডাক দিয়ে কয়ে জাবের তোমার সন্তান দুইটা কোথায়? আপনারা জবান খুলে বলুন। আমার নবী গায়েবের খবর জানে কি জানে না? আল্লাহর হাবিব ডাক দিয়ে কয় ও জাবের তোমার দুইটা সন্তান আনো, এই দুইটা সন্তান ছাড়া তো আমি মুখে খাবার দিতে পারি না। এখন কিভাবে বলবে একজন আরেকজনকে জবাই করে ফেলাইছে? যদি আমার নবী এই কথা শুনে নবীর মন খারাপ করতে পারে। এরপর আমার নবী ডাক দিয়ে বলে জাবের যাও যাও, সন্তান দুইটাকে বলো আমি নবী ডাকতেছি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাটা গলার সামনে, মৃত্যু সন্তানের সামনে যেই মাত্র বলছে নবী ডাকতেছে, দুইটা সন্তান জিন্দা হয়ে আমার নবীর সামনে এসে দাঁড়ায়া গেছে। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আখবিরিনি, আপনি আমাকে একটা গোপন খবর বলেন। আন আউওয়ালি শাইইন খালাকাহুল্লাহু তাআলা ক্বাবলাল আশিয়া, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো কিছু সৃষ্টি করে নাই, আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? দেখেন কেমন সাহাবী, নবীর কেমন প্রশ্ন করলো। আমার নবী ডাক দিয়ে ইয়া জাবের ইন্নাল্লাহ তাআলা খালাকা ক্বাবলাল আশিয়া নূরা নাবিয়িকা মিন নূরিহি। আল্লাহু আকবার কন্না কেন? আমার নবী আপনার নবী ডাক দিয়ে কয় হ্যাঁ জাবের, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তার হাবিবের নূর মুবারককে সৃষ্টি করেছে। ফাজালা যালিকা নূরু ইয়াদুরু বিল কুদরাতি হাইসু শা আল্লাহু তাআলা। আল্লাহ যখন আমার নূরটা সৃষ্টি করেছেন, তখন আমার আল্লাহ নিজের মর্জি মোতাবেক কুদরতি ভাবে কুদরতুল্লাহ কুদরতি জগৎ আমারে ঘুরাইয়া দেখাইতে শুরু করলেন। আপনারা মনে করতেছেন আমার নবী দুনিয়াতে মা আমিনার রেহেম থেকে আসার পরে বুঝি মিলাদ শুরু হয়েছে? আমি বলি না 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 না, যখন আদম নাই কেউ নাই, ওই সৃষ্টি করে আমার আল্লাহ যখন ধারাবাহিকভাবে সব নবীদের রূহকে তৈরি করেছেন, ওই সময়ে সব রূহদেরকে ডাকিয়া আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মিলাদের অঙ্গীকার নিয়েছে। আল্লাহু আকবার বলেন না? আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, এবার আমার রাসূল বলতেন ফাজালা যালিকা নূরু ইয়াদুরু বিল কুদরাতি হাইসু শা আল্লাহু তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কুদরতি ভাবে সব জায়গায় ঘুরায়া ঘুরায়া দেখাইলেন। যখন আমার আল্লাহ আমারে সব দেখাইলেন, ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তে হাযাল ওয়াক্ত বলে নাই, ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তে, আল্লাহ যেদিন আমাকে ঘুরাইছিল যালিকাল ওয়াক্ত মানে ওই সময়, মানে হলো যেই সময়
যখন আল্লাহ আমারে বানাইছে ওয়ালা লাউহুন লৌহ ছিল না, ওয়ালা কলামুন কলম ছিল না, ওয়ালা আসামাউন আকাশ ছিল না, ওয়ালা আরদুন জমিন ছিল না, ওয়ালা মালাকুন ফেরেশতা ছিল না, ওয়ালা জিন্নুন জিন ছিল না, ওয়ালা ইনসুন মানুষ ছিল না, আরশ নাই, কুরসি নাই, লৌহ নাই, কলম নাই, আসমান নাই, জমিন নাই। তখনই আমার আল্লাহ আমি নবীরে নূর মুবারক দিয়া বানায়া রাখছি। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যখন ছিল বলবো বলবো কষ্ট হবে আপনাদের। আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সকা, তখন আল্লাহ প্রকাশিতে চায়। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা, জোশ মারিলেন এশকের দরিয়ায় গো। সময় যায় পর দরুদ নবী মুস্তাফায়, পর দরুদ নবী মুস্তাফায় গো। সময় যায় পর দরুদ নবী মুস্তাফায়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ মুহাম্মাদি নূর হইতে আপে আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। আমার নবী যদি না হইতো, কিছুই পয়দা না করিত, অন্ধকারে তাকিত রায় গো। সময় যায় পর দরুদ নবী মুস্তাফায়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তার মানে প্রমাণ হয়ে গেল আমার নবীর মিলাদ আছে। মিলাদ মানে হলো শুরু আছে, শুরু আছে। আমার নবীকে আল্লাহ বানাইলেন সবার আগে, কিন্তু দুনিয়াতে পাঠাইলেন সবার পরে। কেমনে? যখন একদিন আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে ঢুকলো। আল্লাহু আকবার করে, আরে বড় করে গণ আল্লাহু আকবার। দুইকা দেখতেছেন আব্দুল্লাহর কপাল মুবারকে একটা নূর ঝলমল ঝলমল করতেছে। আপনারা জবান খুলে বলেন, যদি কোনো স্বামী ভালো কাপড় চোপড় পরে রাখে স্ত্রীর কাছে ভালো লাগে কি লাগে না? কোন স্ত্রী যদি ভালো জামা কাপড় পরে রাখে স্বামীর কাছে বড় ভালো লাগে। স্ত্রীর উচিত হলো স্বামীকে দেখাইবার জন্য সাজসজ্জা করা, স্বামীকে দেখাইবার জন্য সাজসজ্জা করা। কিন্তু আজকে সমাজের কিছু কথা না বললে হক আদায় হবে না। আমার সমাজের মা বোনেরা নিজের স্বামীর জন্য এখন সাজে না, খালাতো ভাইয়ের জন্য ঠিকই সাজে। হাত তুলে বলো ঠিক না বলো। এবার ঈদের বাজার, ঈদের মার্কেট বড় গরম। মহিলার দ্বারা কথা বলেন ঠিক না বেটি? আমরা পুরুষের কাছে কাপড়ই বেছে না, বাজারে বাজারে মহিলা আছে না নাই? ও মা মা মা, তোমার জন্য সবচাইতে নিরাপদ জায়গা হলো তোমার ঘর। পুরুষের জন্য সবচাইতে নিরাপদ জায়গা হলো আল্লাহর ঘর, মসজিদ। কথা বলেন ঠিক কিনা? রাগ করবেন না, গুসা করবেন না, আমার বিরুদ্ধে বলবেন না। আজকে মহিলারা স্বামীর জন্য সাজে না। আগে দেখছি আমার মা চাচিরা যখন যাইতো, আমার আম্মারে দেখছি যখন নানা বাড়ি যাইতো, একটা ছাতা দিয়ে আব্বা ধরতো, আর একটা ছাতার নিচে সুন্দর করে হাইটা হাইটা যাইতো। একটা রিক্সার মধ্যে বসলে একটা পান ভাগ কইরা দুই ভাগ, এক ভাগ দিত আমার আম্মার, আরেক ভাগ আব্বা নিজে খাইতো। আর এখন এই ভাগ নাই। জামার এক গাড়ি, বউর আরেক গাড়ি। জামাই ঘরে ঘুমায় থাকি, জামাই ডাক দিয়া কয় যাও। কই যাইবা? কয় মার্কেটে যাও। আল্লাহ চাবি দিছে পুরুষের হাতে, পুরুষ দিয়া দিছে তার বউয়ের কাছে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ হলো নারীদের পরিচালক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, মা মেনা বলেন, আমি যেই মাত্র দেখেছি আমার স্বামীর কপালের মধ্যে একটা নূর চমকাইতেছে।
আমি দেখলাম ঘরটা আলোকিত হয়ে আছে। মনে মনে ভাবলাম এই আলোটা কোথায় থেকে আসলো। দেখলাম ডানে কোনো কারণ নাই, দেখলাম বামে কোনো কারণ নাই, দেখলাম সামনে কোনো কারণ নাই, কোনো আলো কোথায় থেকে আসে না। শেষ পর্যন্ত দেখলাম আমার স্বামীর কপালের মধ্যে একটা নূর মুবারক চমকাইতাছে। এই নূরের আলোতে আমার অন্ধকার ঘর আলোকিত হয়ে রইছে। আমার স্বামীরে যে কত সুন্দর লাগে, আমি আর থাকতে পারি নাই। আমার স্বামীর এত সৌন্দর্য দেখে আমি বরদাস্ত করতে পারি নাই। আমার স্বামী আমি জড়াইয়া ধরলাম গো। আমার স্বামীর কপালে এত সুন্দর নূর দেখে আমি থাকতে পারি নাই। আমার স্বামীর কপালের মধ্যে আমি একটা চুমা দিলাম। ওই নূর মুবারকের মধ্যে যখন চুমা দিলাম, আর হঠাৎ করে নূরটা আমার মাঝে চলে আসলো। আমি রাতের বেলা ঘুমাইলাম, কি যে সুন্দর, কি যে সুন্দর, যেন আমার মাঝে এসেছে নূর নবীজির নূর। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমি রাতের বেলা ঘুমাইলাম, ঘুমের ঘুরে স্বপ্নে দেখলাম কে যেন আমার আয়সা ডাক দিয়ে কে আমেনা, যেই নূরটা ক্ষণে ক্ষণে কালে কালে আব্দুল্লাহর পেশানিতে আসছিল, এই নূরটা এখন তোমার মাঝে আগমন ঘটেছে। কিছু দিনের মধ্যে তুমি রাহমাতুল লিল আলামিনের মা হতে চলেছ। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? মা আমেনাই খবর পাইল। একদিন রাতের বেলা তিনি স্বপ্ন দেখেন, একজন পয়গম্বরকে স্বপ্নে দেখলেন। ওই পয়গম্বরের রাত জিজ্ঞাসা করা হয় তুমি কে? ওই পয়গম্বর বলে আমার তুমি চিনো না, আমি হইলাম আদম সফিউল্লাহ। কেন এসেছেন কেন? আমি আসি নাই, আমার আল্লাহ পাঠাইছে অভিবাদন জানাইবার জন্য। আমি হইলাম আদম সফিউল্লাহ, আপনার মাঝে হাবিবুল্লাহর নূর মুবারক এসেছে, তারে সম্ভাষণ জানাইবার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়ে দিয়েছে। রুহানি জগতে থাকতেও সেলুট চলছে, মা আমেনার মাঝে এসেও নবীর সেলুট চলছে। দুনিয়াতে আসার পরেও আমরা উম্মতের পক্ষ থেকে সেলুট চলছে। কথা বলেন ঠিক কিনা? সেলুট মানে হলো সালাম। এখনো সেই সালাম আছে না নাই? কিয়ামত পর্যন্ত সালাম থাকবে। এবার মা আমেনা বলেন, আমি আর একদিন রাতের বেলা দেখলাম মাথার চুলগুলো আউলা জাউলা, মাথার চুলগুলো এলোমেলো আমার ঘরের সামনে এসে দাঁড়িয়ে রইল। আমি জিজ্ঞাসা করলাম আপনি কে? আমার চিনেন না? আমি হইলাম এমন একজন পয়গম্বর যার মরণ হয়েছে কিন্তু কাফন হয় নাই, যার মরণ হয়েছে কিন্তু গোসল হয় নাই, যার মরণ হয়েছে কবর হয় নাই, যার মরণ হয়েছে জানাজা হয় নাই। আমার আপনি চিনেন না? আমি কইলাম হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। কেন এসেছেন? কই আল্লাহ আমারে পাঠাইছে, রাহমাতুল লিল আলামিন আপনার মাঝে আছে। ওই রাহমাতুল লিল আলামিনের শুভ সংবাদ আর সেলুট দেওয়ার জন্য পাঠাইছি। এবার এমন ভাবে মা আমেনা বলে, দিন যায় রাহমাতুল লিল আলামিনের চেহারা দেখতে কোন মায়ের মনে না চায়? জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? মা আমেনা বলে, একদিন আমি রাতের বেলায় চিন্তার মধ্যে পড়ে গেলাম, কি হবে না হবে। ওই মুহূর্তে আমি বড় পেরেশানিতে পড়ে গেলাম। আমি দেখলাম আসমান থেকে সবুজ রঙের এক ডানাওয়ালা পাখি আমার গায়ের মধ্যে স্পর্শ করলো। তখন আমার পেরেশানি দূর হয়ে গেল। আমি দেখলাম একটা মহিলা, বিশ্বের মধ্যে সবচেয়ে সুন্দরী একটা মহিলা আমার ঘরের মধ্যে দাঁড়ায় রইছি। এবার ডাক দিয়া বলে, তুমি কে গো? কই আমারে চিনো না? আমি কইলাম আদম আলাইহিস সালামের স্ত্রী, আমার নাম হলো হযরতে হাওয়া। আমার বাসকালীর বাবা হাওয়াকে জানেননি? হাওয়া হলো আমরার মা। এই পৃথিবীর মধ্যে সবচাইতে বিশ্ব সুন্দরী মহিলা হলো হযরতে মা হাওয়া। ওই মা হাওয়া ঘরের ভিতরে আসলেন, ডাক দিয়া বলে, কেন এসেছেন? কই আল্লাহর হাবিব দুনিয়াতে আসার সময় হয়ে যাচ্ছে, আমরা এসেছি নবীজিকে জান্নাতি হাতে রিসিভ করার জন্য। ওই মুহূর্তে আবার আর এক
একটা মহিলা জিজ্ঞাসা করা হয় তোমার নাম কি? কই আমারে চিনেন না, আমি হইলাম পৃথিবীর সবচাইতে নির্যাতিতা স্ত্রী। আমি আল্লাহর জিকির করতে যাইয়া লোহা গরম কইরা পিঠের মধ্যে দাগ খাইছি, আমাকে গরম তেলের মধ্যে ফেলে দেওয়ার জন্য উদ্যত হয়েছে। এরপরও সেই মহিলাটা আল্লাহর নাম ছাড়ে নাই। আমারে আপনি চিনেন না, আমি হইলাম হযরতে আসিয়া। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আবার ডাক দিয়া বলে আমি আর একটা মহিলা দেখলাম, ওই মহিলার নাম হলো হযরতে হাজেরা। আমি আর একটা মহিলা দেখলাম, যে এই মহিলার নাম হলো হযরতে মারিয়াম। চারটা মহিলা আল্লাহ ঘরের মধ্যে পাঠাইছে। আমরা পাশকালী জমিনের মধ্যে যদি কোনো মা ডেলিভারির কেসে যায়, পাশের বাড়ির দাইমা সে সন্তানকে খালাস করার জন্য, কিন্তু আমার নবী, আপনার নবী কেমন নবী, যেই নবীকে রিসিভ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মহিলা পাঠাইয়া দিয়েছে। যুবকেরা দল, মা আমেনা বলেন, আমি যখন চারদিকে চারটা মহিলা দেখলাম আর সুবে সাদিকের টাইম হয়ে গেল, আমার নাভি মুনের গুড়া থেকে একটা নূরের জ্যোতি বের হয়েছে। এখন আপনারা বলেন কিসের জ্যোতি? এই আওয়াজে মানি না, জোরে বলেন কিসের জ্যোতি? এই কথাটা কে বলেছে? নবীর আম্মা, নবীর। এখন একটা কথা স্মরণ করায় দেয়, নবী বল, নবীকে প্রশ্ন করছে, নবী গো আল্লাহ সর্বপ্রথম কি বানাইছে? নবী বলে আল্লাহ সর্বপ্রথম আমি নবীর নূর বানাইছে। আর বড় করে কইতে সুবহানাল্লাহ। অনেক বুঝের ওয়াজ, বুঝদারি ওয়াজ, বুঝতে হবে ওয়াজটা। আমি আগে বইলা গেছি, আমার নবী বলছে আল্লাহ সর্বপ্রথম আমি নবীর নূর সৃষ্টি করেছে। আর মা আমেনা বলেন, আমি দেখলাম আমার নাভি মুনের বাম দিক দিয়া একটা নূরের জ্যোতি বের হয়েছে। তাহলে নবীও কয় নূর, নবীও কয়। এখন মা আমেনা নবীর মাও কয়, জোরে কোন না, নবীর মাও কয়। তাইলে আমার নবীর কথার বাস্তবতায় মিল আছে না নাই? আল্লাহ তিরো আতহা কসুরুশ শাম, আমি দেখলাম আমার নাভি মুনের বাম, আমার নাভি মুলের বাম দিক দিয়া, আমি দেখলাম আমার নাভি মুলের বাম দিক দিয়া একটা নূরের জ্যোতি বের হয়েছে, একটা নূরের জ্যোতি বের হয়েছে, একটা নূরের জ্যোতি বের হয়েছে। এই নূরের আলোটা এমন আলো, শাম দেশের অন্ধকার প্রাসাদগুলো এই নূরের আলোতে আলোকিত হয়ে গেল। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? ইয়া রাসূলুল্লাহ বলেন না কেন? এ আমার আশিকিন, জাকিরিন, মুহিবিন, বাবা হাজিরারি, আমার নবীর শুভ আগমনে আমরা কি খুশি না বেজার? নবী দুনিয়াতে এসেছেন, আমার নবী আপনার নবীর লজ্জাস্থান কেউ দেখে নাই। জুরে কন্যা সুবহানাল্লাহ। মা আমেনা বলে, আমি দেখলাম নবীর বডি মোবারকের মধ্যে জান্নাতি কাপড়, চোখের মধ্যে হলো সুরমা লাগানো। এখনো তাকাইয়া দেখেন আমার চোখের মধ্যে সুরমা আছে না নাই? এই সুরমা আমি ওয়াজ কেন ছাত্র জীবন থেকে চোখে দিয়ে থাকি, এই জন্য আমার চোখের মধ্যে সুরমা আছে। আমার নবীর চোখের মুবারকের মধ্যে সুরমা লাগানো, এই জন্যই তো আমি মাঝে মাঝে একটা মিলাদুন নবীর গান বলে গাইতাম রে বাবা। নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। কুল্লে আলম লুটে পরে, কুল্লে আলম লুটে পরে, যাহার চরণ তলেতে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। আব্দুল্লাহর পেশানিতে যেই নূর ঝলঝল করেছে, সেই নূরের ঝলক ছোঁয়া মা আমেনা রেহেমে। আব্দুল্লাহর পেশানিতে যেই নূর ঝলঝল করেছে, সেই নূরের ঝলক ছোঁয়া মা আমেনা রেহেমে। সেই নূর খানা সেজদায় পড়ে, সেই নূর খানা সেজদায় পড়ে উম্মত বলে কেঁদেছে। নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার
পাহাড় উঠেছে। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? হায় রে আমার যুবক, নবীর আগমনে কি খুশি না বেজার? নবীর আগমনে কি খুশি না বেজার? কারা কারা বেজার হাত? ওই চারি পাঁচটা তুলছি দি দেখা যায়। এটি কারা? এটি কি তারা নাকি? এগুলো কারা? আমরা নবীর আগমনে খুশি। কথা বলেন, আরে হাত তুলে বলেন না ঠিক কি না বলেন? নূর নবী এস কেমনে কয়? কেমনে কয়? নূর নবী। হ্যাঁ হ্যাঁ, এইভাবে চিটাগাং চলে এটা না? নূর নবী, মায়ার নবী। এই সাইডে আওয়াজ নাই কি? বন্ধ হয়ে গেছে দমক পায়া? শুরুতে যে কি কইছিলা? সবাই মিলে বলতে হবে নবীর আগমন। এখানে আসলাম বহুত কষ্ট কইরা। নূর নবী, নূর নবী, হে মায়ার নবী, হে জিন্দা নবী, হে কামলিওয়ালা। হাত তুলে নূর নবী, হে মায়ার নবী। একটু ভিন্নভাবে গাই। হ্যাঁ, নূর নবী এসেছে। নূর মানে কি আলো না? একটু মোবাইলের আলোটা জ্বালাই দেন, তাইলে বোঝা যায় বাঁশখালী একটা গজল গায়া গেছি। এটা ফ্লেভার পাওয়া যাবে ইনশাআল্লাহ। দেখি তো আপনারা কয়টা, দেখি বাংলাদেশ কেমন বড় লোক। 2023 সাল শুনছিলাম দুর্ভিক্ষ আইব, দেখতেছি 23 সালের ভালো চলতেছি। মারহাবাগন, রহমতের মালিক কে? একটু মোবাইলে লাইটটি ফ্ল্যাশটি জ্বালান তো, সব সব লড়াইতে হবে। একটু মহব্বতের সাথে বলবেন নূর নবী, মিলাদুন নবী, এ হায়াতুন নবী, হে কামলিওয়ালা, হে জিন্দা নবী, সেই নূরেতে সারা জাহান হয়েছে। সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু লাইট লড়বে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সেই নূরের ঝলক গিয়ে চাঁদের সূরজে পড়েছে। লক্ষ তারা সেই নূরেতে উদ্ভাসিত হয়েছে। সেই নূরের ঝলক গিয়ে চাঁদের সূরজে পড়েছে। সেই নূরের ঝলক দেখো চাঁদের সূরজে পড়েছে। শোক তারা হেসেছে মিটি মিটি, হে শোক তারা যে মিটি মিটি। সেই নূরের ঝলক দেখো চাঁদে সূরজে পড়েছে। আসসালাতু আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নূর নবী, মায়ার নবী, হে জিন্দা নবী, হে কামলিওয়ালা, হে তরানেওয়ালা। সেই নূরেতে সারা জাহান, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। মারহাবা বলা যাবে না? কেমন লাগলো? খুশি হয়েছেন তো আপনারা? এখানে আইলে তো নরমাল ভোকালে গজল চলে না। চিটাগাং আসলে চিল্লায় গজল গাইতে হয়। এটা আমাদের এলাকায় নরমাল হুজুর গায় আর কি। এখন চিটাগাং যখন আসি একটু জোরে গাইতে হয়, না হলে নাকি ফ্লেভার পায় না। জন্ম আমার নবীর যুগে, রাসূল পাক দেখিলে কেমন হতো। দুনায়নে
ও জন্ম আমার নবীর যুগে, মারহাবা কন্যা কেন খারাপ লাগলো? নবী শান গাইলে প্রাণ উজাড় হয় কি হয় না? আরে শান যখন গায় অনেকে বলে আমি গান গাই, আমার বড় কষ্ট লাগে। আমার শান সুর ছন্দ যদিও লাগে কারো মন্দ, নবীদের শান সুর ছন্দ, অলিদের শান সুর ছন্দ যদিও লাগে কারো মন্দ, যদিও লেগে যায় দ্বন্দ্ব, যদিও লেগে যায় দ্বন্দ্ব, আমার শান আমার সুর, আমার শান আমার সুর সবই যে নবীজির জন্য। হাত তুলে বলো ঠিক কি না বলো? এই দেহে যতদিন প্রাণ থাকবে মুস্তাফার শান চলবেই, ওলি আল্লাহর শান চলবেই, কুরআনের শান চলবেই, নবীর মহব্বতের আলোচনা চলবেই। ভাইরা আমার, প্রাণ যতদিন থাকবে এই কণ্ঠকে বাক শক্তিকে কেউ রুদ্ধ করতে পারবে না। কি মনে হয় দেখলে? ছেড়ে দিব? তাহিরি ছেড়ে দেওয়ার পিলার। তাহিরি কাউকে ধরে না, উপরে পড়লে ছাড়ে না। দেখছেন না আমার ভাই একটা জিব্বা কেটে ফলাইছে, লাস্টে তারা রিউমার উঠাইছে হুজুর, ঘটনার সাথে আমি জড়িত বলে নাউজুবিল্লাহ। এরপরে 24 ঘন্টা সময় দিয়েছিলাম, 24 ঘন্টার ভিতরে টাইম লাইন থেকে সব সরায় ক্ষমা চায়। সবাই শর্ত সাপেক্ষে ক্ষমা চেয়ে ফেলছে। সুতরাং যদি ক্ষমা না চেত তাইলে আল্লাহ যতটুকু সুযোগ দিয়েছে, যদি শহীদ ফারুকের সময় যদি আল্লাহ আমাকে এতটুকু সুযোগ দিত, 7 দিনের ভিতরে আমি আসামি ধরাইতাম। এগুলো পারি নাই কেন জানেন? আমরা মধ্যে ঐক্য নাই, আমরা মাঝে কি নাই? ঐক্য নাই। মুখে ঐক্যের স্লোগান সবাই দে, তলে তলে চেয়ারের পাগল। কথা বলেন ঠিক কি না বলেন? এখনো সময় আছে, এক হয়ে যান, নাইলে আমও হারাবেন, সালাও হারাবেন। কথা কথা কি ঠিক? কথা কইতে তো বেড়া রাগ করতেছে নাকি আমার সাথে? আমার নবী এসেছে, মানবাধিকার ছিল না, আমার নবী সাম্যের ডাক দিয়ে মানবাধিকার প্রতিষ্ঠা করেছেন। কথা বলেন ঠিক কি না? এই জন্য কাফেররা আমার নবীকে আল আমিন বলতে বাধ্য হয়েছে। তাহলে সেই আদর্শ থেকে আমরা দূরে চলে গিয়েছি, আমরা সেইভাবে আমাদের আদর্শটাকে প্রেজেন্ট করতে পারছি না। এই জন্য অন্য লোক আমাদেরকে গ্রহণ করবে দূরের কথা, নিজের লোকে আমাদের কাছ থেকে দূরে চলে যাচ্ছে। এটা কি ভাই? এই জন্য আমি দাওয়াতে ইমানি বাংলাদেশ, আমার প্রতিষ্ঠিত সংগঠনের একটা স্লোগান হলো মাইনাস নয় মেনেস চাই, হিংসা মুক্ত সুন্নিয়ত চাই। সংগঠন আরো 20টা হোক, কোনো অসুবিধা নাই, সুন্নতের কল্যাণে হতে পারে। দরবার আরো 50টা হোক, কোনো অসুবিধা নাই, এটা সুন্নতের কল্যাণে হতে পারে। পীরের ছেলে 5জন 5টা খানকা করুক, আমার কোনো অসুবিধা নাই। 5জন শাহজাদার 5 লক্ষ মুরিদ থাকুক, আমার কোনো অসুবিধা নাই। একজন বক্তার 3টা সন্তান আলেম হোক, সারা বিশ্ব ছড়িয়ে পড়ুক, আমার কোনো হিংসা নাই। কিন্তু দিন শেষে আমাদেরকে একটা ময়দানে ঐক্যবদ্ধভাবে আসতে হবে। এটাই হলো বাসখালীর মনের দাবি। কথা বলেন ঠিক? তোমরা তো দালাল হয়ে বইরিছো, এমুক আমার হিসাব এমুক, এছাড়া কোনো হিসাব আমি মানি না। আমার সংগঠন এটা ছাড়া আমি কোনোটারে মানি না। এগুলা করবেন না। আমি বলছি সংগঠনের 50টা হোক, আমার কোনো অসুবিধা নাই। কিন্তু রাজনীতি মানি হলো কোন সময়, কোন পদক্ষেপে, কোন সময়ে, কোন সুযোগে আপনাকে দাবি আদায় করতে হবে, কোন প্রক্রিয়া গেলে আদায় করতে হবে। ইউনিটি না থাকলে, ইত্তেহাদুল কুওয়া, একতাই শক্তি, ঐক্য যদি না থাকে, কখনো আপনি মঞ্জিল মকসুদে পৌঁছতে পারবেন না। পারবেন? ওই ফতি এলাকা 50 লইয়া আমার লোক এদেরই ফুসি, আর কোনো ফুসি থাকবে না। ভালো হয়ে যান। এখনো বলি সুন্দর করে গঠনমূলক চিন্তায় কাজ করুন। 50 বছরও কি আর শিক্ষা হইল না? দরকার আছে কিনা বলেন?
এখন বলবেন তাহির হুজুর আপনি তো সবার ধমক দিয়ে গেলেন, সবারে আপনি বয়স অনুযায়ী কি ধমক দিয়ে গেলেন। বয়স অনুযায়ী ধমক দাও না। যখন আমি মোস্তফার কথা বলি তখন আমার সামনে সবাই মোস্তফার সামনে, কেউ আমার কাছে বড় সেলিব্রেট না। কথা বলেন ঠিক না বেঠি? মোস্তফার প্রেমের সামনে সিনিয়র জুনিয়র নাই। যদি মোস্তফার প্রেমের সামনে সিনিয়র জুনিয়র থাকতো তাহলে প্রথম 10টা জুতার পরে আমি খাইতাম। ও এখান থেকে মুরব্বি একটু উঠটাই করতো, এই তাহিরি তুমি আমার তো বয়স ছোট, সিয়ারে ওয়াজ করো নামো মিয়া। এটা মোস্তফার প্রেম করছি বলে এখানে আমাকে আপনারা ইজ্জত করে কথা বলার সুযোগ দিয়েছেন, নাকি অন্য কোনো কারণ আছে? অন্য কোনো কারণ আছে? এই জন্য বলবো আল্লাহর ওয়াস্তে এখন মিলেমিশে থাকেন সব। এখন কে দায়িত্ব নিব? আস্তে আস্তে সব শেষ হয়ে যাচ্ছে। কেন জানেন? আমাদের আগের আকাবের গুলা বিদায় নিয়েছে। আজকে আমরা আকাবের শূন্য হয়ে পড়েছি ভাই। আজকে আমাদের যদি নেতৃত্ব দিব, দেখেন আমরা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া আমাদের মতদর্শের বাইরে যত সংগঠন আছে প্রত্যেকটার ভিতরে মিনিমাম 500 স্পিকার আছে। ওরা এক একটা কথা বললে আগুন ধরে, আর আমাদের এত সংখ্যা বেশি হওয়ার পরও একটা স্পিকার নাই যে কথা বললে সংসদ পর্যন্ত পৌঁছবে। নাই কেন? আমরা তৈরি করতে পারি না। আল্লাহর ওয়াস্তে তৈরি করেন। বঙ্গবন্ধু বলছিলেন চাল নাই, ডাল নাই, সব লুটেরা লুট করে খেয়ে নিচ্ছে। আমিও বলি সুন্নিদের সংখ্যার অভাব নাই, খানকার অভাব নাই, সংগঠনের অভাব নাই, ঐক্য নাই। ঐক্য সব কি হয়েছে? খেয়াল আছে। ঐক্য নাই, এই জন্য মেজরিটি হওয়ার পরও আমাদের শক্তি নাই। কথা বলেন ঠিক কিনা? এখনো আকল হয় না। হওয়া উচিত। আমার রাসূল দুনিয়াতে এসেছেন শান্তির বার্তা নিয়ে এসেছেন, ঐক্যের বার্তা নিয়ে এসেছেন। আমার রাসূলের উপরে আল্লাহ পাক কোরআন দিয়েছেন। কোরআন, এই কোরআনের ভিতরে দুইটা দিক আছে। একটা হলো এটা তুমি করো, আর একটা হলো এটা তুমি করো না। এখন আপনারা জবান খুলে বলুন আমার রাসূল কি সুদের পক্ষে না বিপক্ষে? আরো জোরে কোন। আপনার এলাকা তো সুদ নাই, আছে নাকি চেয়ারম্যান সাহেব? আছে আছে। আমি নাউজুবিল্লাহ, মহিলাও খায়। এটা কি সিস্টেম নাকি? কেমন টাকা লাগা নাকি? সপ্তাহে অনেক আবার দিবেল একটা বাড়াইলো এরকম রাখ 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 এরকম আছে নাকি? সপ্তাহ সপ্তাহে না, মাসে মাসে নাকি? এখন আপনার কি খারাপ লাগছে নাকি? ছেড়ে দিব? আর 15 মিনিট হবে না ইনশাল্লাহ? আমার নবীর আগমন আমরা খুশি তো ইনশাল্লাহ? তাহলে আমার নবী যে আসছে, নবীকে আমাদের মতো আসছে। আমরা যেমনি মায়ের লজ্জাস্থান দিয়ে আসছে, নবীকে এইভাবে আসছে। নবী আসছে মা আমেনার নাভি মনের বাম পাশ দিয়ে নূর হয়ে এসেছেন। কি হয়ে এসেছেন? নূর। মা আমেনা বলে আমি নূর দেখেছি। আরেকটু শেষ করে ফেলি, আরেকটু ভাই আরেকটু। নবী বলছেন আমাকে আল্লাহ সর্বপ্রথম আমি নবীর নূরকে বানাইছে। এই দলিল থেকে বিশ্বাস হয়েছে আপনাদের? হয়েছে। মা আমেনা বলছে আমি নূর দেখছি। বিশ্বাস হয়েছে? আল্লাহ কোরআনে বলছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, অবশ্যই আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে নূর। ক্লিয়ার নি কথাটা? একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুই হারায় ফেলাইছে, রাসূল ভিতরে ঢুকছেন, নবীর চেহারা নূরের আলোতে ঘরটা আলোকিত হয়ে গেছে। এবং ওই ছেলেটা কিরে সুদের ওয়াজ ধরছি তোর উঠতে যাচ্ছে কিনে, সাবধান সাবধান। আর কি সুদের ওয়াজ করতাম? আমাদের মসজিদের ম্যাক্সিমাম সভাপতিত্ব সুদ। আছে কিনা বলেন? ঠিক আছে কিনা বলেন? ওই দিন এসে হালিশহর বলছিলাম শপথ কইরা এক একটার কমিটি বানাবেন। আপনার এলাকা আবার ঠিক আছে, অনেক জায়গায় দেখা যায় যার টাকা বেশি তার বাপ ডাকে আইন না সভাপতি বানায়। টাকার সাথে সভাপতির কোনো সম্পর্ক নাই। যেই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, মুখের মধ্যে দাড়ি আছে, নবীর মহব্বত আছে, এই লোকটা গরিব হইল তাকেই সভাপতি বানাবেন। কথা বলেন ঠিক কিনা? দুই হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? একটা সুদখোর কোটি টাকার মালিক হতে পারে, কিন্তু মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা তার না। কথাটি হই তুমি খাওনি,
কথা ঠিক, কথা ঠিক। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, বলবো কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শুধু মুক্ত সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শুধু মুক্ত সমাজটাকে, ঠিক কিনা? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে? চাকরি বই করহ যদি ছেড়ে দাওয়াই না গদি, চাকরি বই করহ যদি ছেড়ে দাওয়াই না গদি, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শুধু মুক্ত সমাজটাকে, ঠিক কিনা? কি হবে আকাশ ছোঁয়া বিলাস বহল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পারি, ঠিক কিনা? কি হবে আকাশ ছোঁয়া বিলাস বহল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পারি? আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে। কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শুধু মুক্ত সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি মাদক মুক্ত সমাজটাকে, ঠিক কিনা? মাদক আসেনি, মাদক আসেনি। রাসূল আসার পরে কি মদ চলছে? সব কি হারাম, সব কি হারাম হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য যুবক ভাইয়ের আমার অনুরোধ করে বলবো, অনুরোধ করে বলবো, মদ হারাম, জুয়া হারাম, গণক বিশ্বাস করা হারাম। এক যুবক ভাইয়ের আমার নেশা করা হারাম। রাসূল দুনিয়াতে শুভ আগমন করে দুইটা বার্তা নিয়ে এসেছেন। এক, এই পথে চললে তুমি জান্নাতে যাবে। দুই, এই পথে চললে তুমি জাহান্নামে যাবে। এখন বলেন এই পাশে আছে নামাজ, এই পাশে আছে সুদ, আপনি কি নামাজ দিবেন না সুদ নিবেন? আরো বড় করে বলেন কি নিবেন? একটা প্রেমের হাট জমেছে বাঁশখালী বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ে। কথা বলেন ঠিক কিনা? এখন ওয়াদা করেন, এই দিকে আছে মা বাবা, আপনি কি মা বাপের সম্মান করবেন বেশি নাকি আপনি হারামকে সম্মান করবেন বেশি? মা বাবাকে সম্মান করে বেছে নিতে হবে। এটাই কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা আল্লাহর পক্ষ থেকে কল্যাণ করে নিয়ে এসেছেন তা তোমাদেরকে গ্রহণ করতে হবে, যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমাদেরকে দূরে থাকতে হবে। তাইলে এইদিকে নামাজ, এইদিকে সুদ, এটা হলো ভালো, এটা হলো মন্দ। আমি ভালোটাকে গ্রহণ করব। নির্দেশ কার? আরো যারা নির্দেশ কার? আল্লাহর। আমি মন্দকে কখনো গ্রহণ করতে পারি না। রাসূল এসেছেন কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়ে ফেলতো, রাসূল এসে কন্যা সন্তানকে মর্যাদার আসনে বসিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা বলেন? রাসূল দুনিয়াতে এসে আমাদের সকলের জন্য শান্তির বার্তা নিয়ে এসেছেন। এই জন্য রাসূলকে মানার নাম হলো ঈমান। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানাই হলো আল্লাহ মানা হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এই কথা তাহিরি কই না, এই কথা তাহিরি কই না, আল্লাহ তাআলা কই আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। ঠিক কিনা? There is no God but Allah. Muhammad is the messenger of Allah. আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নবী ছাড়া কোনো নাজাত। পরিষ্কার কথা। তাহলে আজকে থেকে ওয়াদা, আমার যুবকরা এখানে অনেকে এসেছেন, আজকে থেকে ওয়াদা করেন মাদক কি চলবে না, বন্ধ হবে। আমি কেন মাদক আনছি? এই জন্য আজকে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে যত ধরনের বিনষ্ট বলেন একমাত্র নেশার কারণে ঘটতেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? তাহলে আমার সাথে বড় করে করে বলবেন মাদক, বলবেন বন্ধ। মাদক, ওই ঠুট লড়ছে না, বন্ধ। এই বা আও, বন্ধ বলো, মাদক। ওই দেখ, এইটা কোন সিস্টেম হইল? তুমি আমাকে জীবনে দেখো নাই নাকি? এত এমনি চাইরিস বন্ধ। তাই না? আমাদের ওয়াজ তো মনিটাইজ হয়তো, এই জন্য বলে দিই আর কি।
কারণ আমাদের ওয়াজ তো আর বাসখালি থাকবে না, কালকে দেখবেন 10-12 লক্ষ লোক দেখে ফেলছে বিশ্বের মধ্যে। আমাদের ওয়াজ হালি একটা জায়গার হিসাব করে ওয়াজ করি না, আমরা যখন কথা বলি আন্তর্জাতিক চিন্তা ভাবনা নিয়েই কথা বলি। এই জন্য এখানে 2 জন হলো, আর এক জায়গায় যায় দেখবেন 97 জন আছে। এই জন্য সবাই বলবেন বন্ধ। মাদক বুঝেন নাকি? নেশা করা, নেশা করা, নেশা করা যাবে, মাদক এবার না, বন্ধ। এই যে বেটা মাদক, ইয়াবা, ফ্যান্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মুনাফিকি। কইলাম যে আমি আওয়ার আগে বহুত মানুষ কিন্তু দোকানে ফাটে বৈশা মুনাফিকি করছে, তাহিরির দাওয়াত করছে, আর কোনো বক্তা পাইছি না। হ্যাঁ কি তাও ওয়াজ জানে, আলে গান টান গা চিল্লা চিল্লি করে। ও যারা দোকানে বইয়া সমালোচনা করছো, তোমাদেরকে বলতে চাই আসো চেয়ারে বসে ওয়াজ করে আমি আধা ঘন্টা তোমাদের ওয়াজ শুনি। ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু, বলা সহজ করা কঠিন। তোমরা দোকানে বসে তাহিরি সমালোচনা করো, আর তাহিরি প্রতি রাত্রে লক্ষ লক্ষ মানুষ নিয়ে প্রেমের খেলা খেলে। আর তাহিরি তো তাহিরি, এটা আরেকটা জগৎ। আমি কেউর সাথে একলা চলি ভাই, আমি আমার মতো আসি, এরপরে বলতে চাই বাজান যা বলবো হক কথাই বলবো, তবে সত্যি করে বলে নেশা কি চলবে? এই যে দোকান ফাটে বয়ে যে মুনাফিকিটা করলো, এরাই কিন্তু সকালবেলা বলবে না বুঝছিলাম তো কেমন যেন ওয়াজ করে। যাই হোক, মোটামুটি সামাজিক ভাবে ভালো কথা ঢুকে গেছে, সুদের কথা কইছে, ঘুষের কথা কইছে, ঠিক না? এরপরে নেশার কথা কইছে, কত অভিযোগ করছে না থানা তো নাই, ঠিক না? আমাদের চেয়ারম্যান সাহেব আজকে অনেক কষ্ট করে মাহফিলটা আঞ্জাম দেয়। বাবা উঠে যেও না, এখন বলবেন চলবে, চলবে না চলবে বলবেন আর কি, নামাজ হইছে না, চলবে। মাদকানা চিনি না, নামাজ চিনিনি, কতখানা নামাজটা চিনিনি, তাহলে ওয়াজ তো জায়গা মতো হইতেছে। বলেন নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, মহব্বত, সোহবত, খেদমত, ভালো কথা, ন্যায্য কথা, উচিত কথা, মিলাদ, কিয়াম, দরুদ, সালাম, মাজার জিয়ারত, কান্দায় না ও ভান্ডারি। এই যে বেলায়েতের ওয়াজ শুরু হয়ে গেল আর কি, মারহাবা জোরে গন্না। 1450 বছর পূর্বে সাহাবায়ে কেরাম হয়ে সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইমে মুজতাহিদিন, মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন দিয়ে শুরু করে সলফে সালিহিন পর্যন্ত ওলি গাউস কুতুব, তাদের মাধ্যমে আস্তে আস্তে এই ভারতীয় মহাদেশে নবীর প্রেমের পতাকা উত্তোলন হয়েছে। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য পরের ওয়াজ আগে করুন নাই, আগের ওয়াজ পরে করুন নাই। এখন আসলাম, নবী আসছে, নবী আইসা 2টা মেসেজ দিছে, এই পথে চলো, এই পথে চলিও না। এই দাওয়াতটুকু এই উপমহাদেশে নিয়ে এসেছেন যারা, তারাই হলো আল্লাহর ওলিরা। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে বাবা শাহজালাল আছে না নাই? শাহপুরান আছে না নাই? ভারতে খাজা গরিবে নামাজ আছে না নাই? আহমদুল্লাহ মাজভান্ডারি আছে না নাই? এই ওলি আল্লাহদের মাধ্যমেই, সায়েন্সের শ্রীকুট থেকে শুরু করে ওলি আল্লাহদের মাধ্যমেই আমরা মুস্তাফার প্রেমের নিশান পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? আজকে অনেকেই ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, কষ্ট লাগে খুব। এক বক্তা ওই দিন দেখছি বলতেছে, এই দেশে যত মাজার আছে, এই দেশে যত কবর আছে, উঁচু কবর আছে, বিশেষ করে শাহজালালের কবর আছে, গোলাপ শাহর কবর আছে, আহমানত শাহর কবর আছে, খাজা গরিবে নওয়াজের কবর আছে, সব কবরগুলোকে লাথি মেরে ভেঙে দাও। এই কথাটা যিনি বলছেন সে কি কথাটা রাইট বলছেন? তা আপনারা যে বলেন যে আমি তাহিরি জবাব দিলে আপনারা মনে করেন যে আমি আপনার বিরুদ্ধে বলছি। আচ্ছা মনে করেন ওলি আল্লাহর কবর না, সাধারণত একজনের বাবার কবরে লাথি দিলে কি তার পাউডা আস্থা থাকবো? সে ওলি না, মানলাম ওলি না, কোন কবরে গিয়ে লাথি মারবে সাহস কার আছে? সাহস কারো আছে? আর সে নাম ধরে ধরে যাদের ছাড়া এই দেশের ভিতরে ইসলাম আমরা পেতাম না, তাদের নাম ধরে ধরে তাদের মাজারগুলোকে লাথি মেরে ভেঙে দেওয়ার জন্য সে কিভাবে উচ্চারণ করলো। এই জন্য আমি সেদিন বলেছিলাম, মাজার ভাঙবা না, আসো মাজার ভাঙার জন্য ঠ্যাং ভেঙে চুরমার করে দিও। আল্লাহর ওলির মাজারকে রক্ষণাবেক্ষণ করার জন্য
হাজারো হাজারো আল্লাহর ওলিরা সেখান এই বাংলার জমিনে আছে। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আমরা আসি না নাই বলেন? এই জন্য বলছি, লোক মুখে লাগাম দিয়ে কথা বলবেন, এমন ভাবে আঘাত করে কথা বলবেন না যাদেরকে আমরা হৃদয়ে ধারণ করি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়ের আমার, আল্লাহর ওলির বিরোধিতা করা যাবে? বলি আল্লাহর উসিলা করা। আমরা মাজারে গিয়ে কি বলি? আল্লাহ তোমার বন্ধুর উসিলা আমাদের দোয়াকে কবুল করো। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং আমি আল্লাহর কাছে তোমরা উসিলার মাধ্যমে আমি আল্লাহকে তালাশ করো। এই জন্য আমরা ওলি আল্লাহর দরবারে যাই। আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, আল্লাহর ওলিদের কোনো চিন্তা নাই। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের কোনো ডিপ্রেশন নাই, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, আল্লাহর ওলিদের কোনো চিন্তা নাই। কারামাতুল আউলিয়াই হাক্কুন, ওলিদের কারামত হলো সত্য। আল্লাহর ওলিরা আল্লাহর প্রদত্ত ক্ষমতা বলে আল্লাহর কাছে কিছু বলার ক্ষমতা আছে না নাই? আর যারা আছে না নাই? যারা ওলি আল্লাহর বিরোধিতা করে তাদের ব্যাপারে হাদিসে কুদসির মধ্যে এসেছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর সঙ্গে গাদ্দারি করে, যারা ওলি আল্লাহর সঙ্গে দুশমনি করে, যারা ওলি আল্লাহর বিরোধিতা করে, আল্লাহ বলছেন আমি আল্লাহ ডাইরেক্ট তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করি। দেখেন না, সুন্নিরা বিরিয়ানি খাইতেছে আর তাদের চুলকানি হইতেছে। তোমরা যতই করবা, আমরা কিন্তু থেমে নেই, আমরা থেমে নেই, আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য এই উপমহাদেশের ভিতরে খাজা গরিব নওয়াজ থেকে শুরু করে যারা ইসলাম নিয়ে এসেছেন, আজকে খাজা গরিব নওয়াজের দরবারে যান, অনেক আল্লাহর ওলির দরবারে গিয়ে দেখবেন শুধু মুসলমান যায় না, হিন্দুরা পর্যন্ত ওখানে পানি পড়া নেয়। ওরা যে কি পাইছে আমি জানি না। খাজা গরিব নওয়াজের দরবারে যায় দেখবেন হিন্দুরা কাফেলা নিয়ে গিলাফ লয়ে হাঁটে, কিলে হাঁটে, চাদর নিয়ে হাঁটে। আল্লাহর ওলিদের দরবারে সেদিন দেখলাম এক হিন্দু আইসা এইভাবে পানিটা ওলি আল্লাহর মাজারের সিঁড়ির মধ্যে ফেলে দিল। পানিটা ফেলাই দিয়া এইভাবে হাতের মধ্যে করে নিয়ে বোতলে ঢুকাই আবার নিয়ে গেছে। ও যে কেন আইলো, কেন নিল, ওটা ওই ভালো জানে। তাহলে বুঝলাম সিন্নি খাইলাম কার দ্বারা, মুল্লা চিনলাম না। আর এই দেশে আল্লাহর ওলি না আসলে আমরা তো সাদা কাপড় পরতাম রে ভাই। ওলি আল্লাহ এসেছে বলেই আমরা সতর ডেকে চলছি। ওলি আল্লাহ এসেছে বলেই আমরা মুস্তাফার মহব্বতকে হৃদয় ধারণ করতে শতভাগ সক্ষম হয়েছি। কথা বলেন ঠিক কিনা? আজকে নিজেরা বড় ওলি আল্লাহ সাইজা যায়, নিজেরা বড় হুজুর হয়ে যায়, নিজেরা আমলের হিসাব নাই। আর আল্লাহর ওলিরা, বাবা শাহজালালকে জিজ্ঞাসা করেন, আপনার রিচ ইন হিউম্যান ট্রিটমেন্ট ফ্রম গৌর গোবিন্দা, বুরহানুদ্দিন আব্দুল কবির শাহ, দা সুলতান অফ বাংলাদেশ ফর জাস্টিস, সৌদি সুলতান সেন্ট অ্যান এক্সপেডিশন টু সিলেট আন্ডার দ্য কমান্ড অফ সিকান্দার খান টু পানিশ গৌর গোবিন্দা। জিজ্ঞেস করেন শাহজালালকে, এ শাহজালাল, তোমার বাড়ি তো এই দেশে না, তোমার বাড়ি তো হলো ইয়েমেন দেশে। তুমি এই দেশে আসার পরে তুমি যখন এসেছো, আমরা শুনেছি আল্লাহু আকবার ধ্বনি দিয়েছো, গৌর গোবিন্দের বিল্ডিং ফেটে চুরমার হয়ে গিয়েছে। তোমার মাঝে কি শক্তি ছিল? তিনি বলছেন আমার মাঝে রাসূল পাকের প্রেমের শক্তি ছিল। এ শাহজালাল, ছিল ছিল ছিল। ওকে, তুমি যখন চলে গিয়েছো, তোমার দরবারের মধ্যে সপ্তাহে সপ্তাহে শত লোক আসে, মাসে মাসে শত লোক আসে, বছরে বছরে শত লোক আসে। দিন যত যায় মানুষ তোমার দরবারে, কারণ কি? তোমার শাহজালাল আশিককে উত্তর দেয়, আমার জীবনটা মুস্তাফার কদম মুবারকে আমি কুরবান করে দিয়েছি বলেই আমি চলে যাওয়ার পরেও আমার রওজা জিন্দা রয়েছে। দিনে দিনে আহমদুল্লাহ মাইজভান্ডারী দরবারের আওয়াজ কি কমছে নাকি বাড়ছে? শাহেনশাহ শ্রীকুটির প্রেমের আওয়াজ কি কমছে না বাড়ছে? বাড়তেই থাকবে, এটা বাড়তেই থাকবে, কারণ এটাকে প্রোটেকশন দেয় স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ। এটাকে প্রোটেকশন কে দেয়? আল্লাহ দেয়। এই জন্য যুবক তোমাদেরকে বলছি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। এই প্রিয়জন মানি হলো আল্লাহর ওলিরা। যেই পথে চললে আল্লাহ খুশি, যেই পথে চললে রাসূল খুশি, ওই পথ আমাদেরকে চলতে হবে। আর ওই পথে কিভাবে চলবো, কিভাবে পাবো, কিভাবে হৃদয়ে প্রেম ধারণ করব, এই জন্যই বাঁশখালী বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ে আজকের ওয়াজ মাহফিলের অবতারণা ঘটিয়েছে। কথা বলেন ঠিক কি? এই জন্য আজকের মাহফিল থেকে মেসেজ হলো, নবীর সঙ্গে বিরোধিতা করা যাবে, ওলি আল্লাহর সঙ্গে বিরোধিতা করা যাবে, হারাম খাওয়া যাবে, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে। কারা কারা আমার সঙ্গে একমত হাত তোলেন? নারে তাকবীর।